আচানক একটা ভাড়া এসে গেল, আমি যেতেছি শামুকতলা। আজকে সারাদিন আমার সাথে কি হয় তোমরা ফাইনালি টিন আর ট্রাং লোড হয়ে গেল। এখন আমি যাবো সামনে, আরো গাড়ি দুইটা বললাম, গাড়ি দুইটা চাবি দিয়া গিয়ার লাগাইয়া চলতে থাকলাম। বাড়ির সামন দিয়ে যাইতেছিলাম, তাই গাড়িটা রাস্তায় রেখা বাড়িতে খাওয়া দাওয়া করিয়া এখন রওনা দিলাম। আমি মালটা দেখতেছিলাম ঠিকঠাক আছে কি নাই। চলো, ঠিক আছে। বাড়ি থেকে বার হয়ে হাইরোড আইসেই আমাদের এই যে স্কুল উত্তর মসজিদখানা, এই স্কুলে আমরা পড়াশোনা করছিলাম। আমার এই জায়গাটা খুব ভালো লাগে, তাই সেটা তোমাদের একটু আমিও দেখানোর চেষ্টা করতেছিলাম। তোমরা দেখো, তার মধ্যে এসে গেলো ভাঙা রাস্তা। ভাঙা বলতে গেলে ভুল হয়, রাস্তায় কাজ চলতেছে। রাস্তাটা বর্তমান গাড়ি ঘুড়ি যাইতে একটু কষ্ট হয়, কষ্ট করে যাইতে লাগে। দেখতে দেখতে এসে গেলাম সলাবাড়ি ট্রাফিক। বাহ, কি সুন্দর লেখা, চাই আশীর্বাদ। খুব সুন্দর লেখা, ভালো লাগছে আমার। তোমাদের কীরকম লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। এইখানে কিছু একটা লোড হবে, দেখি কি লোড হয়, আমি সঠিক জানি না। ফাইনালি পারোকাটা হাই রোড এসে গেলাম। চলো যাওয়া যাক। সরকার বুঝে গেছে এই জায়গাটা খুব খারাপ, যাওয়া যায় না, এই জন্য সমান করবে এগুলো দিয়া। এই দেখো তো গাড়িটা কিভাবে যাইতেছে। এই জায়গাটা সমান করার জন্য খুব ভালো হবে আমাদের জন্য, কারণ এই যে দেখতে পাচ্ছ আমার স্টার্টিংটা কতটা নড়তেছিল, নড়াচড়া করতেছিল, ভালো করে কন্ট্রোল করতে পারতেছিলাম না। এই জায়গাটা আমাদের জন্য খুব অসুবিধা, ঠিক করা খুব দরকার। এটা কি হলো, আমাদের সাথে চালের বস্তা রাস্তায় করে গেছে, আমার তো উঠে আসবে নেই। ভাইগুলো নিয়ে বাড়িতে গেছিল, আবার আমরা বলার পরে আবার নিয়ে আসলো। আমরা যাওয়ার পথে ওইখানে দুইটা ছেলে বাইক নিয়ে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে দুইজনেই পুরো মারপিট। ভিডিওতে ভালো করে দেখো, বোঝা যাইতেছে না। আমার গাড়িটা থামালো, আমি থামলাম, থেমে আমার হাত ধরে টানানো শুরু করছে একটা ছেলে। তখন পিছন দিয়ে দুইটা ছেলে আসছে বাইক নিয়ে, তখন সবাই মিলে ওকে আটকানোর চেষ্টা করছে। তারপরে ওর বাড়ির লোককে খবর দেওয়া হলো, বাড়ির লোক আসলো, আইসা বাড়ির লোকের কথা শুনতেছিল না, তাই পুরো মারধর করা হলো। দেখতে পাচ্ছে পুরো মারতেছে 2-3 জন মিলে। কী হয়েছে কিছু বোঝা যাইতেছিল না, কেউ কেউ বলতেছিল ঠাকুর ধরছে। তারপরে আমরা ওইখান থেকে চলে আসলাম। তোমরা আবার ভাইব না ওকে আমাদের জন্য মারতেছিল, ও কারো কথা শুনতেছিল না, তাই ওকে মারধর করা হয়েছে। চলো বাই, ভিডিওটা ভালো লাগলে লাইক করো।